রামচন্দ্র নদী পার হয়ে রাম লক্ষ্মণ সীতা পঞ্চবটি বনের কাছে এলেন। লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, এখানে একটা কুঠির নির্মাণ করো, আমরা এই স্থানে 4 মাস থাকব। লক্ষ্মণ কুঠির নির্মাণ করলেন। এমন সময় সে স্থানে শূর্পণখা এলেন। শূর্পণখা শ্রী রামচন্দ্রকে দেখে বললেন, আমি তোমার হয়ে গিয়েছি, এবার তুমি আমার হও। শ্রী রামচন্দ্র দেখলেন শূর্পণখার নৈবেদ্য রামচন্দ্রের জন্য সাজানোই। বা ভক্ত যখন মন্দিরে ভোগ লাগান, নৈবেদ্য সাজান, তখন কি করেন? ভোগের উপরে একটি তুলসী পাতা দিয়ে দেন। ভোগ রেডি মাত্রই তুলসী পাতা। কেন না, তুলসী পাতা দেওয়া মানে হলো অন্যের যে কুদৃষ্টি সেই ভোগের পরে আর পড়বে না, কারণ ওই ভোগটি ভগবানের জন্য নিমিত্ত হলো, ভগবানের সেবার জন্য। তাই আজকে রামচন্দ্র লক্ষ্মণকে ডেকে বললেন, লক্ষ্মণ, শূর্পণখার উপর তুলসী পাতা দিয়ে দাও। ও যে মন প্রাণ থেকে আমাকে লাভ করবার জন্য প্রস্তুত হয়ে আছে। এখন তুলসী পাতা কি না, লক্ষ্মণ শূর্পণখার নাক কান কেটে দিলেন। কেটে তাকে বিকলাঙ্গ করে রাখলেন। কেন? যাতে অন্য কোনো পুরুষের কুনজর কু দৃষ্টি যেন শূর্পণখার পরে না পড়ে। এই শূর্পণখায় পরবর্তীতে কুব্জা হয়ে এলেন এবং সেই কুব্জা একান্তভাবে রামচন্দ্রকে লাভ করেছিলেন। তো যখন সেখানে সেই পঞ্চবটি বনে কুটিরে দাওয়ায় বসে আছেন শ্রী রামচন্দ্র, সীতা দেবী, রামচন্দ্র যখন বসে আছেন তখন গোধূলি লগ্ন, পূর্ব গগনের দিবাকর পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তার সোনা মাখার আলোর ছটায় যেন জগৎকে কি অপরূপ সৌন্দর্য সাজে সাজিয়ে দিয়েছে। আর সে সময় ঋষি কুমারেরা কাছুরি নিয়ে, কাছুরি শব্দে গাভী চড়াবার যে লাঠি, কাছুরি নিয়ে গাভী চড়িয়ে গৃহে মুখে ফিরে আসছে। রামচন্দ্র একান্ত মনে ঋষি কুমারদের সেই গাভী চড়ানো গালে হাত দিয়ে বসে দেখছেন আর মুচকি মুচকি হাসছেন। সীতা ঠাকুরানী দেখছেন, প্রভু একান্ত মনে কি দেখছেন? ঋষি কুমারীরা চামড়ি গায়ে চড়াচ্ছেন। চামড়ি গায়ে, যে গায়ের লেজ থেকে চামড় তৈরি হয়, যে চামড় ভগবানের সেবায় লাগে বাতাস পড়বার জন্য। তো ঋষি কুমারেরা সেই চামড়ি গায়ে চড়াচ্ছেন। রামচন্দ্র যখন গালে হাত দিয়ে একান্ত মনে দেখছেন, সীতা ঠাকুরানী একটু রামচন্দ্রকে ধরে একটু ঝাঁকুনি দিলেন, বললেন, প্রভু তুমি অমন করে কি দেখছো? আর অমন করে মুচকি মুচকি বা কেন হাসছো? রামচন্দ্র বললেন, জানো সীতা, আমি আগামী দাপর যুগে চিত্রটা দেখছি। ওই যে দেখছো ঋষি কুমারেরা গাভী চড়াচ্ছে, ওই ঋষি কুমারেরা আগামী দাপর যুগে এরা হবে সব আমার সখা, শ্রীরাম সুদাম দাম বসুদা প্রথমঙ্গল আদি। আর এই যে গাইগুলো, হ্যাঁ, আমি আগামী দাপর যুগে আমি গোকুলে জন্ম হব, আমি গোকুলে জন্ম নেব, আমিও গাই চড়িয়ে বেড়াবো। সীতা দেবী বললেন, তাহলে প্রভু আমি যাব না, আপনার সে লীলাতে অংশগ্রহণ করব না আমি? বললেন, হ্যাঁ সীতা, তুমি অবশ্যই যাবে, তুমি রাধা হয়ে আসবে। হ্যাঁ, আর এখানে চিত্তকূট পর্বতটি দেখছো, এই পর্বতটি, চিত্তকূট পর্বতটি কি হবে জানো? এটি হবে সেই গিরিরাজ পর্বত। আর এই যে শিমুল গাছটি দেখছো, এটি হবে বংশীবট।
আর এই যে নদীটা দেখছো, এই নদীটাই আগামীতে দাপর যুগে এটা যমুনা হয়ে আসবে। বললেন অপূর্ব। সীতা দেবী বললেন, আমার সে আগামী দাপর যুগে সেই চিত্রপটটি দেখতে মনের মধ্যে বড় স্বাদ জেগেছে। ধনুর্ধারী রাম, বংশীধারী কৃষ্ণ হলে কেমন দেখাবে। সেই বংশীধারী যদি গাই চড়াই তবেই বা কেমন দেখাবে। ঋষি কুমারেরা যদি শ্রীদাম সুদাম দাম বসুদাম হয় তাহলে কেমন লাগবে। সীতা যদি রাধা হয় তবেই বা কেমন লাগবে। শিমুল বৃক্ষ যদি বংশীবট হয়, চিত্রকূট পর্বত যদি গিরিরাজ হয়, এই যে বয়ে চলা নদীটা যদি যমুনা হয় তাহলে কেমন লাগবে। সেই অপরূপ সৌন্দর্য, সেই ছবিটা আমি একবার দেখতে চাই। দেখান না তবু আমাকে একবার সে আগামী দাপর যুগের সেই চিত্রটি। রামচন্দ্র বললেন, সীতা তুমি একটু অপেক্ষা করো, আমায় 7টা দিন সময় দাও। 7টা দিন অপেক্ষা করো, 7 দিন বাদে আমি অবশ্যই তোমায় সে চিত্র দেখাবো। রামচন্দ্র সেখান থেকে চলে গেলেন। তিনি চিত্রকূট পর্বতের মধ্যে প্রবেশ করলেন। একটি সেই শুকনো পাতা জঙ্গল সরিয়ে একটি বড় কালো প্রস্তর খণ্ডকে নিলেন। ধনুর বাণ নিয়ে তিনি কি করলেন, ঘষে ঘষে একটি অপরূপ চিত্রপট অঙ্কন করলেন। গোপীনাথের অপূর্ব মনোমুগ্ধকর সে রূপ আঁকলেন। তিনি আঁকলেন বংশীবট, যমুনা তট, আঁকলেন রাধা রানীর পাশে ললিতা বিশ্বকা সখাগণ চামর ব্যঞ্জন করছেন, বিশ্বকাদী সখীগণ তাম্বুল হাতে সেবা করছেন। গোবিন্দের পাশে রাধা গোবিন্দের সে মিলন দৃশ্য। গোবিন্দ বংশীবটের তটে তিনি অধরে মূলে নিয়ে বংশীর ধ্বনি করছেন। শ্রীরাম সুদাম দাম বসুদাম সঙ্গে গাভী চড়াচ্ছেন। সেই দৃশ্যটা অপূর্ব, সেই সুন্দর দৃশ্যটা আঁকছেন। আর আঁকলেন কি না, গোপীনাথের অপূর্ব মনোমুগ্ধকর সে দৃশ্য। এইভাবে দেখতে দেখতে 5টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে। সীতাদেবী লক্ষ্মণকে ডেকে বললেন, লক্ষ্মণ তুমি যাও, পুষ্প চয়ন করে নিয়ে এসো, পুজোর যে বিলম্ব হচ্ছে। লক্ষ্মণ পুষ্প চয়ন করতে চলে গেলেন। এখন এখানে বলছেন সেই দেবরাজ ইন্দুর পুত্র তিনি এলেন। এসে কি করছেন না, সীতা দেবী যখন পুজোর জন্য জোগাড় করছিলেন, একটি কাকের রূপ ধারণ করে এসে তার চরণে একটি ঠুকুর দিয়েছেন। তেমনি চরণ থেকে রুধির ধারা বলছে। রামচন্দ্র যখন ফিরে এলেন চিত্রকূট পর্বত থেকে, দেখছে সীতার চরণ থেকে রক্ত ধারা বইছে। রামচন্দ্র সীতাকে বললেন, এ কি সীতা, তোমার চরণে রক্ত কেন, কি হয়েছে? বললেন, ওই যে কাকটি দেখছো না, ওই কাকটি ঠোকর দিয়েছে। অমনি রামচন্দ্র ধনুর্বাণ সংযোজন করলেন। বললেন, কে তুই? বললেন, আমি দেবরাজ ইন্দ্রের পুত্র। অমনি রামচন্দ্র ধনুর্বাণ দিয়ে তার বাঁ চোখটায় কি করলেন, তিনি নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে কাকের বাঁ চোখটা, অর্থাৎ দেবরাজ ইন্দ্রপুত্রের বাঁ চোখটা থেকে মণিটা খসে পড়ে গেল। সেই থেকে অদ্যাবধি সমস্ত কাকেরা বাঁ চোখে দেখে না, এক চোখে দেখে, অর্থাৎ ডান চোখেই দেখতে পায়, বাঁ চোখে আর কেউ দেখতে পায় না। আজ যখন সীতা ঠাকুরানী খুব নাছর বান্দা, বললেন আমি দেখতে চাই সেই রূপটা, আর দেরি করতে পারছি না। রামচন্দ্র নিয়ে এলেন সীতাকে সেই চিত্রকূট পর্বতের মধ্যে।
সেই শুকনো পাতা সরিয়ে যখন তিনি সেই দেখালেন মনোমুগ্ধকর গোপীনাথের অপূর্ব সেই রূপ দেখে সীতা ঠাকুরানী তিনি আপ্লুত হয়ে গেলেন। আহা, কি অপূর্ব গোপীনাথ, কি অপূর্ব গোপীনাথ! সীতা ঠাকুরানী যেন আদর করছেন গোপীনাথকে জড়িয়ে ধরে। বললেন, এ কি প্রভু, তুমি তো সব এঁকেছো, কিন্তু তুমি গোপীনাথের যে চরণ তলাটি আঁকনি। রামচন্দ্র বললেন, সীতা, আমি তোমাকে 7 তারিখ সময় চেয়েছিলাম, আজ 5ম দিবস, এখনো যে 2 দিন বাকি রয়েছে। বললেন, একটু দাঁড়াও, আমি এখনই গোপীনাথের চরণ তলটি একে সম্পূর্ণ করছি। যখন তিনি গোপীনাথের চরণ তলটি আঁকতে গেলেন, সঙ্গে সঙ্গে দেখছেন চরণ থেকে ধনুর্বাণ যেই পাথরের মধ্যে চরণে যেই প্রবেশ করিয়েছে, দেখছে রুধির ধারা বইছে, রক্তের ধারা পড়ছে। বললেন, সীতা, আর তো আঁকা যাবে না, এই বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, বিগ্রহ জীবন্ত হয়েছে, তাই তো দেখো চরণ থেকে রক্ত বইছে। এই বিগ্রহ ওই পায়ের আঙুল নখ ছাড়াই অপূর্ব গোপীনাথ। সীতারাম বললেন, বেশ, আমি পুজো করব। লক্ষণ ফুল এনে দিলেন, সেই ফুল দিয়ে 13 দিন সীতা ঠাকুরানী যতদিন পঞ্চবটি বনে ছিলেন আরো 13 দিন পুজো করলেন সেই অপূর্ব গোপীনাথকে। পরবর্তীকালে প্রজাপতি ব্রহ্মা সেই স্থানে এসে অপূর্ব গোপীনাথকে দর্শন করে তার পুজো করলেন। তার পরবর্তীকালে নওল নৃসিংহদেব মহারাজ প্রতাপরুদ্র অর্থাৎ উড়িষ্যার রাজা, নীলাচলের রাজা প্রতাপরুদ্রর পূর্বপুরুষগণ নওল নৃসিংহদেব সেই স্থানে এসেছিলেন, এসে অপূর্ব গোপীনাথকে দর্শন করেছিলেন। নওল নৃসিংহদেবের স্ত্রী বললেন, এত অপূর্ব গোপীনাথ, চলো আমাদের সাথে করে আমরা নিয়ে যাই উড়িষ্যাতে। সেই রাত্রেই দৈববাণী হলো। নওল নৃসিংহদেবকে দৈববাণী করলেন ঠাকুরজি, বললেন, আমি এই চিত্রকূট পর্বতের মধ্যে আমি ঝড় বৃষ্টিতে বড় কষ্ট পাই, আমি শ্রী রামচন্দ্রের হাতে বিগ্রহ জীবন্ত হয়ে গিয়েছি, আমার আর এখানে এই জঙ্গলের মধ্যে মৃত্তিকা দ্বারা আচ্ছাদিত থাকতে ভালো লাগছে না, আমাকে এখান থেকে নিয়ে চলো কোনো রমণীয় স্থানে। তাই হলো, তাকে নওল নৃসিংহদেব নিয়ে এলেন রমণীয় স্থান অর্থাৎ রেমুনায়। রেমুনা যাকে সুন্দর বাংলা করলে হয় রমণীয় স্থান, অর্থাৎ হাওড়া থেকে খড়গপুর থেকে জলেশ্বর পেরিয়ে বালেশ্বর, সেখান থেকে 27 কিলোমিটার দূরে রয়েছে এই রেমুনা। সেই রেমুনায় প্রতিষ্ঠিত হলো অপূর্ব গোপীনাথের সেই বিগ্রহ। এখনো সেই বিগ্রহ সেখানে রয়েছেন, যার চরণ তলে নেই, নখ নেই। যারা যারা গিয়েছেন সেই রেমুনায় তারা অবশ্যই দর্শন করবেন, করে থাকবেন সেই অপূর্ব গোপীনাথকে। কেউ আছেন এখানে গিয়েছেন? থাকলে হাত তুলুন। কেউ আছেন? কেউ নেই। যদি কখনো উড়িষ্যায় আমরা পুরীতে যাই, একবার রেমুনে গিয়ে সেই অপূর্ব গোপীনাথকে দর্শন করে আসতে পারবেন। দেখবেন কি অপূর্ব সেই রূপ। পদ্মাবতী সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবানের লীলা দেখিবারে পায়। ভগবানের সেই জীবন্ত বিগ্রহ রেমুনাতে আজও আছে। মাধবাচার্য সম্প্রদায়ে যিনি প্রথম অঙ্কুর অর্থাৎ প্রথম বৈষ্ণব মাধবেন্দ্র পুরী, সেই মাধবেন্দ্র পুরীর সেবিত বিগ্রহ ছিল মদন গোপাল। যে মদন গোপালকে মহারাজ অম্বরীশ সেবা করতেন।
সেই বিগ্রহকে এনেছিলেন মহাপ্রভুর শ্রী গুরুদেবের যে আখড়া ঈশ্বরপুরী, সেই চৈতন্য ডোবাতে। তো সেই মাধবেন্দ্র পুরী তার অপূর্ব কথন, মেঘ দর্শনে যিনি হন অচেতন, রাধারানীর যে ভাব, মাধবেন্দ্র পুরীর মধ্যে সে সকল ভাব পরিলক্ষিত হয়। রাধারানী যখন ভাবাবিষ্ট হতেন, ওই মেঘকে দর্শন করে, কৃষ্ণ কালো মেঘ কালো, কৃষ্ণ অঙ্গকান্তি মেঘের মধ্যে দর্শন করে বলতেন, নবধূ ওখানে কেন, এখানে এসো, আবার হৃদয় মন্দিরে এসো, এখানে এসো, ওখানে কেন। যমুনার জল কালো, কৃষ্ণ কালো, বধূ বলে যমুনায় ঝাঁপিয়ে পড়তেন প্রেমময় রাধারানী। গাঢ় অন্ধকারকে বুকে জড়িয়ে ধরে চুম্বন করতেন। কৃষ্ণ কালো, তমাল কালো, তমালকে জড়িয়ে ধরতেন। কৃষ্ণ বলে নয়ন জলে বক্ষ ভাসাতেন। সেই যে আমার বৃন্দাবনের প্রেমময় রাধারানী, তার যে ভাব, সে সকল ভাব পরিলক্ষিত হয় এই মাধবেন্দ্র পুরীর মধ্যে। তিনি ভাবাবিষ্ট হতেন, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতেন। তো তীর্থাদি ভ্রমণ করে, গোবর্ধন নিকুঞ্জমান ভ্রমণ করে তিনি কি করলেন না, রাধাকুণ্ড তীরে এলেন, একটি বৃক্ষতলে এসে উপবেশন করলেন, বসে আছেন। মাধবেন্দ্র পুরী কখনো মেঘে খেতেন না, অযাচিত সেবা, কেউ দিলেন পেতেন, না দিলে পেতেন না। কাউকে বলতেন না যে আমায় কিছু সেবা দাও, আমার ক্ষুধা পেয়েছে। গোপাল একটি ছোট্ট বালকের রূপ ধারণ করে এক ভাণ্ড দুগ্ধ নিয়ে এলেন, এসে মাধবকে দিলেন। মাধবেন্দ্র পুরী একটু তন্দাভাব এসেছিল। অমনি গোপাল সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বালকের রূপ ধারণ করে এসে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে মাধবকে দিলেন। বললেন, মাধব তুমি মেঘে খাও না কেন? মেঘে খাও না তুমি? তুমি যে সারাদিন কিছু খাওনি, উপবাসে আছো। মাধব বললেন, কেমনে জানলে আমি উপবাসে আছি? বললেন, দেখো এই স্থান থেকে ব্রজ মায়েরা গিয়েছে, তারা দেখেছে সকাল থেকে তুমি বসে আছো, রাত হয়েছে, তাই আমার হাত দিয়ে এক ভাণ্ড দুগ্ধ পাঠিয়েছে, তুমি সেবা করো। সেবা অন্তে এখানে পাত্রটি রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। দেখো বাবু, আমার বড় দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার দুগ্ধ দহন করতে যেতে হবে, অনেক কাজ রয়েছে, আমি যাই, তুমি দুগ্ধ সেবা করো। একথা বলে চলে গেলেন গোপাল। এখন মাধব সেই দুগ্ধ সেবা করলেন। সেবা করে যখন রাত হলো, এক প্রহর, দ্বিতীয় প্রহর, এমন সময় মাধবকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, মাধব রে, আমি গোপাল, আমি গিরি গোবর্ধনধারী, আমি এই বৃন্দাবনেই নিবাস করি। মাধব, রোদ জল বৃষ্টিতে আমি বড় কষ্ট পাই। ওই জঙ্গলের মধ্যে মৃত্তিকা দ্বারা আচ্ছাদিত হয়ে আমি রয়েছি, আমি বহুকাল ধরে ভুক্ত অভুক্ত হয়ে রয়েছি। আমি তোমার সেবা পাবো বলে বহুকাল ধরে অপেক্ষা করে বসে আছি তোমার জন্য। তুমি আমাকে ওই ঝোপঝাড় জঙ্গল থেকে, ওই মৃত্তিকার নিচে থেকে আমাকে তুলে, আমাকে 108 ঘড়া জলে স্নান করিয়ে আমাকে ওই গিরিরাজের উপর প্রতিষ্ঠা করো। আমি যে তোমার হাতে সেবা পাবো বলে বহু কাল ধরে বসে আছি মাধব। স্বপ্ন আদেশ পেয়ে স্বপ্ন ভেঙে গেল। তাড়াতাড়ি করে মাধবেন্দ্র পুরী উঠলেন, উঠে স্বপ্নের কথা গ্রামবাসীদেরকে জানালেন। তারা দাগ, কুড়ুল, কাটারি সব নিয়ে এসে জঙ্গল পরিষ্কার করলেন। দেখলেন মৃত্তিকা দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে সেই মদন গোপাল। তাকে সেখান থেকে তুললেন, তুলে
108 গড়া জলে স্নান করালেন।